হাসিনা ছিলেন আপনার ক্লিওপেট্রা। ক্লিওপেট্রার নাম শুনেছেন আপনারা ইতিহাসে, সবচেয়ে অত্যাচারী এবং সবচেয়ে লোভী একজন মিশরের রানী। সেই ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলর। এলিজাবেথ টেলর তার বক্তব্যে বলেছেন যে এই ক্লিওপেট্রা চরিত্রে অভিনয় করতে গিয়ে কোন কোন দৃশ্যে আমাকে 60 থেকে 65 বার আমার কস্টিউম চেঞ্জ করতে হয়েছে, পোশাক পরিবর্তন করতে হয়েছে। আওয়ামী লীগ হচ্ছে সেই ধরনের কথায় কথায় প্রত্যেকটি দৃশ্যে বারবার কস্টিউম পরিবর্তন করা, চরিত্র পরিবর্তন করা দল। তাদের সঙ্গে তো তুলনা কোনো কিছু হতে পারে না। স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, তালপট্টির ব্যাপারে জিয়াউর রহমান সাহেব প্রথম বলেছেন যে বাংলাদেশের শান্তি বিঘ্নিত হলে উপমহাদেশের শান্তিও সব জায়গায় নষ্ট হয়ে যাবে, এটা সবার বোঝা উচিত। যেটা মৃদান ভাই তার এই দেয়া বইয়ের শেষ পাতায় আবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই অবস্থা যেটা, সেই অবস্থাটার প্রতি আমরা সবসময় পরিপূর্ণ শ্রদ্ধায় থাকি, পরিপূর্ণভাবে একটি হৃদয়ের একটি উচ্চ স্তরে ভিন্ন জায়গায় তাদেরকে আমরা স্থান দিয়ে থাকি এবং থাকি বলেই আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের বেলায় যা হচ্ছে সেটা সবসময় একই রকম নয়। ইংরেজিতে একটি কথা আছে, হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট, এন্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার। সবসময় যে জিনিসটা ঠিক সেটা জনপ্রিয় হবে এমন না, আবার সবসময় যেটা জনপ্রিয় সেটা যে সঠিক তাও কিন্তু না। এটা দুই দিকই রয়েছে। সমুদ্রের দিকে যখন নদী গিয়ে ধাবিত হয়, মিলে যায়, সমুদ্রের বুকে বিলীন হয়ে যায়, তার আগে এই নদীতে কচুরিপানা থাকে, এই নদীতে কখনো কখনো দুর্গন্ধযুক্ত জিনিস থাকে, কখনো কখনো অন্যান্য আবর্জনা থাকে। আবার এই নদী থেকে পানি বিশুদ্ধ হয়ে কিন্তু আমাদের পানি পান করার পানিও যোগান দেয়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল হচ্ছে একটা বহমান নদীর মতো একটি রাজনৈতিক সংগঠন। এই নদীতে সবকিছু থাকবে, এই নদী তাকে বুকে ধারণ করবে সহ্যের সাথে, ধৈর্যের সাথে, এবং একে সমুদ্রের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ, সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেলের মধ্যে যে তৃপ্তি, সৃষ্টির প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তাদের সকল কর্মকাণ্ডে বহাল রাখবে। এই প্রত্যাশা দেখে আমি বলতে চাই, আজকের দিনে গণতন্ত্র পুনর্নির্মাণের যে পদক্ষেপ আজকে চলছে সারা বাংলাদেশে, এর মাঝখানেও কিছু কিছু বিতর্কিত জিনিস উত্থাপন যারা করতেন, তারাও মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় এমনটা করেছিলেন। একই কাজ আজকে করছেন। খুব অবাক লাগে, যারা সবার আগে 5ই আগস্টের পরে সবার আগে যারা বলেছেন তাদের সারা দেশের 300 আসনে তারা তাদের এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছেন, যে রাজনৈতিক দলটি, তারাই আবার বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তাহলে কোনটা ঠিক? আগে যে 300 আসনে প্রার্থী দিলেন ওইটা ঠিক, নাকি পিআর পদ্ধতি ঠিক? এই জায়গাটা আগে ঠিক করেন, আগে এই জায়গাটা ঠিক করেন, না করলে তো হবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, বিএনপি কিন্তু সেই রাজনৈতিক দল 1975-এর 3রা নভেম্বর থেকে 6ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। মনে করে দেখেন, কোন সরকার বাংলাদেশে ছিল না। এই হাসিনা পতনের পরেও 5 থেকে 7ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। তাতে কি দেশ মরে গেছে? দেশের দেশপ্রেমিক নাগরিকরা হারিয়ে গেছে? তাদের হৃদয় কি বন্ধ হয়ে গেছে? আপনারা যদি মনে করে থাকেন, আপনারা ভুল করবেন। যারা এই নতুন নতুন জিনিস আমদানি করে এইখানে দেওয়ার চেষ্টা করছেন, তাদের মনে রাখা উচিত দেশের স্বকীয়তা, এই দেশের মানুষ, এই দেশের কালচার, কৃষ্টি, আমাদের যা কিছু আছে, এটাকে ধারণ করার মতো প্রশস্ত হৃদয় আমাদের সবার আছে, বিশেষ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের। সুতরাং লড়াইটার নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে। আপনারা 71-এ দিয়েছেন, এখন কেন পারবেন না? এই যে প্রজন্ম যারা আছে তাদেরকে সাথে নিয়ে দিবেন। আমরা আপনাদের পাশে রয়েছি। বিএনপি দেশ পরিচালনায় আসুক কিংবা নাই আসুক, বিএনপি বরাবর জনতার কাতারে থেকেছে। শহীদ বীরুত্তম থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকের দিনে জনাব তারেক রহমান। একটা রাজনৈতিক দলের উদাহরণ দেখান যে মাত্র 1 বছরের মাথায় ছোট ছোট অনৈতিক কাজের জন্য 3000-এর উপরে নেতা কর্মীকে বহিষ্কার করেছেন। 3000-এর উপরে কোন রাজনৈতিক দলের ইতিহাস আছে এই বাংলাদেশে? আমরা আমাদের মধ্যে যারা অনৈতিক কাজ করেছেন, কোথাও গিয়ে চাঁদা চেয়েছেন, টাকা পয়সা চেয়েছেন, তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।
এরকম উদাহরণও আছে। যৌথ বাহিনীর হামলায় আমাদের একটা জেলা যুব দলের একজন সাধারণ সম্পাদক নিহত হয়েছেন, আমরা একটা প্রতিবাদ পত্র পাঠাই নাই কোথাও।